আসসালামু আলাইকুম। প্র্যাকটিক্যাল সার্ভে প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। প্রথমে আমরা জেনে নিই সার্ভেইং বিষয়টা কি। সার্ভেইং ইজ দ্য প্রসেস অফ অ্যানালাইজিং অ্যান্ড রেকর্ডিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ ল্যান্ড এরিয়া span to help design and plan or map for construction। অর্থাৎ যে আমরা যদি কোনো একটা কনস্ট্রাকশন করতে চাই, ওই কনস্ট্রাকশনের সুবিধার্থে আমরা কি করি যে ওই যে এরিয়াটা আছে ওই এরিয়াটার অবস্থা কেমন সেটা একটা ডিজাইন বা প্ল্যান করি, সেটাকেও আমরা এক ধরনের সার্ভে বলছি। অথবা সার্ভেইং ইজ দ্য science and art of making all essential measurements to determine the relative position of points or physical and cultural details above, on or beneath the surface of the earth। অর্থাৎ কোনো একটা পয়েন্টের বা কোনো একটা বস্তুর অবজেক্টের আমার সারফেসের সাপেক্ষে আর্থের সাপেক্ষে কতটুকু নিচে আছে, রিলেটিভ পজিশন অর্থাৎ সারফেসের উপরে আছে বা নিচে আছে, কতটুকু ডিস্টেন্সে আছে, সেই হাইট, রিলেটিভ হাইট অথবা রিলেটিভ ডিস্টেন্স সব কিছু নির্ণয় করা যায় সার্ভেইংয়ের মাধ্যমে। তো সার্ভেইং বিভিন্ন প্রকারের হতে পারে অ্যাকর্ডিং টু এরিয়া সার্ভেইড, যে কোন ধরনের এরিয়া সার্ভেইং করা হচ্ছে সেই সাপেক্ষে সার্ভেইং কত প্রকারের হতে পারে। জিওডেটিক সার্ভেইং, ক্যাডাস্ট্রাল সার্ভেইং, টোপোগ্রাফিক্যাল সার্ভেইং, অ্যাজ বিল্ট সার্ভেইং, এরিয়াল সার্ভেইং, হাইড্রোগ্রাফিক সার্ভেইং। এরপর যদি কি ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করছি সেই সাপেক্ষে আবার সার্ভেইংকে কতগুলো ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে চেন সার্ভেইং, প্লেন টেবিল সার্ভেইং, ট্রাভার্স সার্ভেইং, লেভেলিং, হাউস সেটিং, কার্ভ সেটিং, হাউস মেজারমেন্ট, কন্ট্যুরিং, গ্লোবাল পজিশনিং সিস্টেম, টোটাল স্টেশন সার্ভে। তো প্রথমে আমরা জেনে নিই চেন সার্ভেটা কি। এগুলো আপনারা সবাই বেসিক সার্ভে যে কোর্সটা আছে ওইখানে সবাই শিখে এসেছেন। তো চেইন সার্ভেটা হচ্ছে যেই সার্ভেইংটা, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল ওয়ে যে সার্ভেইংটা আমরা কি করা হয় যে আমরা কোনো একটা এরিয়ার লিনিয়ার মেজারমেন্টটা ক্যালকুলেট করি, কোনো একটা ফিল্ডের বা কোনো একটা এরিয়ার লিনিয়ারভাবে মেজারমেন্ট ক্যালকুলেট করি। এটা চেইন বা টেপের সাহায্যে এ ধরনের সার্ভেইং করা হয়। অর্থাৎ চেইন মেপে মেপে আমরা কত দূর একটা এরিয়া ক্যালকুলেট করব, একটা ল্যান্ডের এরিয়া ক্যালকুলেট করব। তো এখানে আমরা যে চেনটা ইউজ করি সেটা বিভিন্ন ধরনের হতে পারে। সাধারণত ইঞ্জিনিয়ার এবং গান্টার চেন এই ধরনের দুইটা চেন ইউজ করা হয়। এই ইঞ্জিনিয়ারিং চেনটা হচ্ছে 100 ফিট লম্বা এবং গান্টার চেনটা হচ্ছে 66 ফিট লম্বা, এবং এখানে প্রতি 10 ফিট পরে পরে এক ধরনের লিঙ্ক দেয়া থাকে, যে কি এই ধরনের 10 ফিট পরে 50 ফিট পরে এরকম লিঙ্ক দেয়া থাকে। এই লিঙ্কের মাধ্যমে আমাদের কি হয় যে এই সকল লিঙ্কের মাধ্যমে আমরা সহজে মেজারমেন্ট করতে পারি যে আমাদের কত ফিট পর্যন্ত আমরা সার্ভে আমার কত ফিট পর্যন্ত ওই লেনটা ওই এরিয়াটা বা যে দিক বরাবর আমরা ডিস্টেন্স মেজার করছি ওটা কত ফিট পর্যন্ত গেল। তো এই যে এখানে এখানে সব দেখানো আছে যে 10 লিঙ্ক, 30 লিঙ্ক এগুলো কিরকম কি হয়, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আরো পরে জানবো। নেক্সট হচ্ছে প্লেন টেবিল সার্ভেইং। প্লেন টেবিল সার্ভেইংটা কি? এটা হচ্ছে সাইটে এই সার্ভেইংটা করা হয়, অর্থাৎ সাইটে এরিয়া মেজারমেন্ট করা যায়। ফিল্ড ওয়ার্কটা একদম সাইটে করব, সাইটে ড্রয়িং করা যায়। তো এর জন্য আমাদের কিছু জিনিস লাগে। প্রথমে লাগে একটা প্লেন টেবিল, অর্থাৎ একটা টেবিল লাগবে। এখানে আমরা কাগজ রেখে এখানে আমরা ড্রয়িং করব। এরপরে প্লাম্বিং বব, এলিডেড, এটার মাধ্যমে আমাদের কি করা হয়, এই আমাদের প্লাম্বিং বব এবং কম্পাসের মাধ্যমে আমরা প্লেন টেবিলটাকে হচ্ছে লেভেল করি। সরি, প্লাম্বিং ববের সাহায্যে হচ্ছে প্লেন টেবিলটাকে আমরা লেভেলিং করি। কম্পাসের মাধ্যমে আমরা হচ্ছে দিকটা ডিসাইড করি। এরপরে আছে ট্রাইপড স্ট্যান্ড, এটার উপরে আমরা প্লেন টেবিলটা এবং আমাদের সকল ধরনের বস্তুগুলো রাখি যেটা ড্রয়িং এর জন্য প্রয়োজন। এরপর আছে এলিডেড। এলিডেডটা কি? যে আমরা যে বস্তুর সাপেক্ষে এরিয়া মেজারমেন্ট করব সেই বস্তুটা আমাদের ড্রয়িং এর সাপেক্ষে কত দূরত্বে আছে সেটা আমরা এলিডেডের মাধ্যমে দেখি যে কোন ডিরেকশন বরাবর আছে। লাইনটা আমরা ক্লিয়ার করি হচ্ছে এলিডেডের মাধ্যমে। তো প্লেন টেবিল সার্ভিং এর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা যদি কোনো ফগি টাইম থাকে, অর্থাৎ কুয়াশা যখন থাকে তখন এই ধরনের সার্ভিং করাটা অনেক টাফ হয়ে যায়, এবং সাইডটা যদি আমার হার্ড সারফেস আমরা যদি না পাই তাহলে এই প্লেন টেবিলটা সেট করতে অনেক সমস্যা হয়। নেক্সট হচ্ছে ট্রাভার্স সার্ভেইং। ট্রাভার্সিং ইজ দ্যাট টাইপ অফ সার্ভে ইন হুইচ আ নাম্বার অফ কানেক্টেড সার্ভে লাইন্স form the framework and the direction and the length
of the survey lines are measured with the help of an angle measuring instrument and tape or chain respectively. অর্থাৎ ট্রাভার্স সার্ভেকে কি করা হয় যে আমরা একটা এরিয়া, যে এরিয়াটা ক্যালকুলেট করব সেটা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা এরকম থিওডোলাইট বসিয়ে আমরা কি করি, অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করি যে এই বস্তুর সাপেক্ষে এর সামনে যে বস্তুটা থাকবে ওই এই থিওডোলাইট থেকে ওই বস্তুটার ডিস্টেন্স কত। এরপরে ওই এক একটা ওইখানে আমরা এক একটা স্টাফ রেখে ওই ডিরেকশনটা আমরা ক্যালকুলেট করে তারপরে কি করি, ওই এই থিওডোলাইট থেকে ওই স্টাফের দূরত্ব কতটুকু ওইটা আমরা চেইন বা টেপের সাহায্যে মেজার করি। অর্থাৎ এখানে কি করা হয়, অ্যাঙ্গেল মেজারমেন্ট করা হয় এবং চেইন বা টেপের সাহায্যে লেন্থ মেজার করা হয়। অর্থাৎ এরকম একটা থিওডোলাইট থাকে, থিওডোলাইট থেকে এই স্টাফের দূরত্ব, এখানে একটা স্টাফ বা একটা আমার স্কেলের মতো বড় একটা স্কেলের মতো, স্টাফটা হচ্ছে বড় একটা স্কেল, যে স্কেলে এইখান থেকে ওইটার ডিস্টেন্স কতটুকু আসছে সেখান থেকে আমরা ফার্স্টে অ্যাঙ্গেল মেজারমেন্ট করি। অ্যাঙ্গেল মেজারমেন্ট করার পরে আমরা এই স্টাফ থেকে থিওডোলাইটের দূরত্ব কত এটা মেজারমেন্ট করি। এইভাবে করে করে এই যে এখানে এরকম করে বিভিন্ন পয়েন্ট আমরা এরকম একটা এরিয়ার মতো ক্যালকুলেট করি। ক্যালকুলেট করার পরে এই এরিয়াটা এই ল্যান্ডটা তারপরে এরিয়াটা আমরা এই যে আমরা ইটা পাবো ল্যান্ডটা পাবো সেটা এরিয়াটা আমরা ক্যালকুলেট করি। নেক্সট হচ্ছে লেভেলিং। লেভেলিং এর মেইন কাজই হচ্ছে আমাদের রিলেটিভ হাইট মেজারমেন্ট করা। অর্থাৎ আমাদের এই লেভেল একটা ড্যাটাম লাইন, ড্যাটাম লাইনটা কি, যে আমরা যে লাইনের সাপেক্ষে বাকি যে আমার যে লাইনগুলো আমরা যে পয়েন্টগুলো পজিশনটা হাইটটা মেজার করব, একটা আমরা স্ট্যান্ডার্ড লাইন বা স্ট্যান্ডার্ড পজিশনের সাপেক্ষে অন্যান্য পয়েন্টগুলোর রিলেটিভ পজিশনগুলো আমরা মেজার করি। তো এখানে কি বলা হয়েছে, লেভেলিং ইজ এ ব্রাঞ্চ অফ সার্ভেইং the object of which is to establish or verify or measure the height of specified points। অর্থাৎ এই যে আমার লেভেলটা আছে এইটার সাপেক্ষে আমার এই পয়েন্টের ডিস্টেন্স কতটুকু, মানে হাইট কতটুকু, এইটা মেজার করাকে বলা হচ্ছে লেভেলিং। এরপরে আছে হাউস সেটিং। হাউস সেটিংটা কি, যে আমরা যখন প্ল্যান অনুযায়ী আমরা যখন বিল্ডিং করি তখন করা হয় কি, যে এই বিল্ডিং এর সাধারণত গ্রামাঞ্চলে এটা দেখা যায় যে বিল্ডিং এ যখন আমরা করতে যাই তখন এই বিল্ডিং এর সাপেক্ষে যে আমাদের যে ওয়ালটা আছে সে ওয়ালের মেইন মানে যে মিডল লাইন বরাবর এরকম করে কতগুলো দড়ি দিয়ে টানা হয়। দড়ি টানা হয়, এটা পেগ এবং রোপের সাহায্যে করা হয়। দড়ি টেনে এর উপর দিয়ে আমরা চুন ছিটিয়ে দিই, চুন ছিটিয়ে দিয়ে তারপরে কি করা হয়, এইভাবে মিডল লাইনগুলো ক্যালকুলেট করা হয়। এরপরে আস্তে আস্তে আমাদের হাউস সেটিং এর বাকি কাজগুলো করা হয়। অর্থাৎ এই হাউস সেটিংটা মূলত আমরা যখন বিল্ডিংটা তৈরি করতে যাব, বিল্ডিং বা বাড়ি তৈরি করতে যাব, ঠিক সেই মুহূর্তে এই হাউস সেটিংটা করা হয়। নেক্সট হচ্ছে কার্ভ সেটিং। কার্ভ সেটিংটা সাধারণত কি, যেটা বোঝা যাচ্ছে যে আমরা একটা কার্ভ মেজারমেন্ট করব, সেই তখন এই মেজারমেন্টের সময় হচ্ছে কার্ভ সেটিং এই সার্ভেইংটা ইউজ করা হয়। এখানে কি করা হয়, যে বিভিন্ন রোড আছে, রোডের তো আমরা দেখি যে অনেক কার্ভ থাকে, ঠিক আছে, যখন এই কার্ভগুলো মেজারমেন্ট করা হয় তখন যে ধরনের সার্ভেইংটা করা হয় এই সার্ভেইংটাকে বলা হচ্ছে কার্ভ সেটিং। এরপরে হচ্ছে কন্টুরিং। কন্টুরিংটা কি, যে আমরা লেভেলিং এ কি করেছি, যে আমরা বিভিন্ন পয়েন্টের একটা পয়েন্টের সাপেক্ষে বিভিন্ন পয়েন্টের রিলেটিভ হাইটটা মেজার করেছি। এখন আমরা যদি একটা পাহাড় বা একটা পুকুর যদি দেখতে চাই তখন দেখব যে একটা পয়েন্টের সাপেক্ষে আমরা চারপাশ দিয়ে অনেকগুলো সেম লেভেলে বিন্দু থাকবে, অনেকগুলো সেম লেভেলের বিন্দু থাকবে। এই বিন্দুগুলোকে যখন আমি একটা লাইন দ্বারা অ্যাটাচ করে দিব বা এই বিন্দু দিয়ে আমি যখন একটা লাইন আঁকবো সেই লাইনটাকে বলা হচ্ছে কন্ট্রোল লাইন। এবং এই কন্ট্রোল লাইন, অনেকগুলো কন্ট্রোল লাইন নিয়ে যখন আমি একটা ম্যাপ আঁকবো সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল ম্যাপ, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে কন্ট্রোরিং। অর্থাৎ যে আমাদের যে একটা একটা ধরলাম যে আমরা 5 ফিট নিচে একটা বস্তু থেকে আমাদের যে ডেটাম লাইন বা যেটা স্ট্যান্ডার্ড আমরা একটা পজিশন ধরেছি সেখান থেকে 5 ফিট নিচে চারপাশ দিয়ে কতগুলো 5 ফিট নিচে কতগুলো বিন্দু থাকবে। তো এখানে দেখলাম যে এইখান থেকে 5 ফিট নিচে হচ্ছে এখানে একটা বিন্দু আছে, তার 5 ফিট নিচে আবার যদি এখান থেকে মেজারমেন্ট করি 5 ফিট নিচে এখানে একটা বিন্দু আছে।
তো এই যে বস্তুটা এটার 5 ফিট নিচে যতগুলো বিন্দু আছে সবগুলোকে যদি আমি অ্যাটাচ করি, সেই অ্যাটাচের পয়েন্ট যে অ্যাটাচ যে লাইনটা সেটাকে বলছি কন্ট্রোল লাইন, এবং যে ম্যাপটা আছে সেটাকে বলছি কন্ট্রোল ম্যাপ। এরপর আছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা একটা জিপিএস সিস্টেম, সেটা বোঝা যাচ্ছে যে এটা কি করা হয় স্যাটেলাইটের মাধ্যমে, যে আমরা এখান থেকে এই যে জিপিএস মেশিনের মাধ্যমে আমরা কি করি, যখন এই জিপিএস মেশিনের সাহায্যে আমরা একটা বিন্দুতে দাঁড়াই, ওই বিন্দুটার থেকে স্যাটেলাইটে যখন আমরা একটা এই বিন্দুর সাপেক্ষে যখন আমরা লোকেশন ক্যালকুলেট করতে চাই, স্যাটেলাইট থেকে আমাদের কি চলে আসে, ওই বিন্দুটার ডিস্টেন্স কত, তারপর হচ্ছে কত ডিস্টেন্স কোন এরিয়ায় কিভাবে কি আছে সব কিছু হচ্ছে এখান থেকে আমরা গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে ক্যালকুলেট করতে পারবো। নেক্সট আছে টোটাল স্টেশন সার্ভে। টোটাল স্টেশন সার্ভে কি, যে আমরা সব ধরনের মেজারমেন্ট এই সার্ভের দ্বারা বা এই মেশিনের দ্বারা করতে পারবো। ঠিক আছে, টোটাল স্টেশন ইজ ইউজ টু রেকর্ড দ্য অ্যাবসোলিউট লোকেশন অফ দ্য বিভিন্ন ধরনের, যেমন টানেল ওয়াল বা সিলিং হোক বা ফ্লোর হোক, সব ধরনের যে কোনো একটা বস্তুর যে রিলেটিভ যে পজিশন, এটা হরিজন্টাল কতটুকু বা আমার ভার্টিক্যাল কতটুকু ডিস্টেন্স, সেটা আমরা এই টোটাল স্টেশন সার্ভিং এর মাধ্যমে করতে পারবো। যে এখানে যদি আমরা একটা পয়েন্ট আমরা এই ধরলাম যে এটা হচ্ছে, এটাকে বলা হয় টোটাল সার্ভে মেশিন। এই টোটাল সার্ভে স্টেশন মেশিন, এইখান থেকে আমরা কি করতে পারবো, এই স্টেশন থেকে আমরা যদি কোনো একটা পয়েন্ট আমরা ধরলাম যে আমরা বিল্ডিং এর কোনো একটা বিল্ডিং এর দুইটা পয়েন্ট, অর্থাৎ উপরে ধরলাম যে 5 তলা বিল্ডিং, তা আমরা বিল্ডিং এর বেস একটা পয়েন্ট সিলেক্ট করে দিব এবং হাইট একদম টপে স্ল্যাবের পয়েন্টটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে কি হবে, যে এখানে অটোমেটিক্যালি আমাদের এই ডিসপ্লেতে লেখা আসবে যে ওই বিল্ডিংটার হাইট কতটুকু এবং আমাদের এই মেশিন থেকে আমাদের বিল্ডিং এর ডিস্টেন্সটা কতটুকু। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।